দীর্ঘ যাত্রার পর যখন স্কুলের কাছে পৌঁছলাম তখন দুপুর গড়িয়ে বিকেল। রাজশাহীর কোনো প্রত্যন্ত অঞ্চলের অখ্যাত এক প্রাইমারি স্কুলেই পোস্টিং হয়েছে আমার। স্কুলের অবস্থানটা ছিল লোকালয় থেকে খানিকটা দূরে। ওহ, আপনাদের তো আমার পরিচয়ই দেওয়া হয়নি। আমি রাকিবুল ইসলাম, পেশায় একজন শিক্ষক। আপনি কি স্কুলের নতুন শিক্ষক হিসেবে এসেছেন? হ্যাঁ, আজই জয়েন করলাম। স্যার, একটু সাবধানে থাকবেন। এই স্কুলে অনেক সমস্যা আছে। আরে আপনারা যে কি বলেন না, যত সব অন্ধবিশ্বাস। জয়েন করার আগে লোকমুখে অনেক কাহিনী শুনেছি এই স্কুল সম্পর্কে, কিন্তু আমি বরাবরই বিজ্ঞান মনস্ক মানুষ, তাই ওইসব কথা সবসময় হেসে উড়িয়ে দিয়েছি। জয়েন করার কিছুদিনের মধ্যে হেডমাস্টার, টিচার সব স্টুডেন্টরাও আমাকে আপন করে নিল। তাহলে আজকের পড়াতে বুঝেছো সবাই? হ্যাঁ স্যার, বুঝেছি। আচ্ছা, আবার কাল দেখা হবে। প্রত্যন্ত অঞ্চলের স্কুল হওয়ায় স্কুলের স্টাফ ও শিক্ষার্থী ছিল হাতে গোনা কয়েকজন। বেশ ভালোই কাটছিল প্রথম দিনগুলো। একদিন অর্ধবার্ষিক পরীক্ষার খাতার রেজাল্টের কিছু কাজ করতে গিয়ে বিকেল 4টে পেরিয়ে সন্ধ্যা হয়ে যায়। ঝাড়ুদার লতিফ মিয়া স্কুলের সব রুমে তালা দিয়ে আমার কাছে স্টাফ রুমের তালা রেখে গেল, যেন যাবার সময় মনে করে তালা দিয়ে যাই। যাবার মুহূর্তে আবার কি মনে করে ফিরে এলো। কি একটা বলবে কিন্তু বলে উঠতে পারছে না। আমি জিজ্ঞেস করলাম, চাচা, কিছু বলবেন নাকি? স্যার, বেশি রাত করবেন না। এই জায়গাটা বেশি ভালো না, বিপদ হইতে পারে। আজ পর্যন্ত আপনার মতো এমন সন্ধ্যার পরে এই স্কুলে কেউ থাকে নাই। রেজাল্ট খাতার কাজ করতে করতে কখন যে রাত ঘনিয়ে এসেছে টের পেলাম বাইরে কুকুরের ঘেউ ঘেউ শোনে। হঠাৎ শুনতে পেলাম স্টাফ রুমের পাশে 3য় শ্রেণীর রুম থেকে একটা ছোট বাচ্চা মেয়ের কান্নার শব্দ শোনা যাচ্ছে। আমি সেখানে গিয়ে দেখলাম বাচ্চা একটা মেয়ে উল্টো দিকে ঘুরে বসে বসে কাঁদছে। আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম, এই যে, শুনতে পাচ্ছ? কে তুমি? এখানে বসে বসে কাঁদছো কেন? হঠাৎ মেয়েটি আমার দিকে ঘুরে তাকালো। এরপর আমি যা দেখলাম তা বর্ণনা করার মতো না। মেয়েটির পুরো শরীর ছিল একদম ফ্যাকাশে, যেন শরীর পচে গিয়েছে। আমি ঘুরে দৌড় দিব, সেই মুহূর্তে দেখি মেয়েটি ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎ মেয়েটি আমার দিকে এগিয়ে আসতে থাকে। এরপর আমার আর কিছু মনে নেই। অন্ধকারের রহস্য ভেদ করে আবার ফিরে আসব নতুন কোনো ভয়ঙ্কর গল্প নিয়ে। ততক্ষণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।